তো আমরা নিজেরা যেখানে আক্রান্ত, আমরা অন্য কেউ অত্যাচারিত হোক, অন্য কেউ লাঞ্ছিত হোক, নির্যাতিত হোক, সেটা আমরা চাই না। কিন্তু যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে, তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়, অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়। আজকে একটা ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় যে এই দেশে সৎভাবে সত্য কথা বলে বেঁচে থাকা দায়। লিখছেন একজন সাংবাদিক, যার সম্পর্কে কয়েকদিন আগে তার আত্মহত্যার কথা আমরা শুনেছি, তার লাশ পাওয়া গেছে মেঘনা নদী থেকে, বিবিরঞ্জন সরকার। তার যে লেখা, তিনি মৃত্যুর আগে যে খোলা চিঠি দিয়েছেন, ওটা সুসাইড নোটের মতো অনেকে মনে করছে, সেখানে লেখা আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটাই, যে জার্নালিজম আর অ্যাক্টিভিজম তো অনেকেই এক করে রেখেছিলেন। যে আমাদের এখন বলা হচ্ছে যে সত্য কথা বলা খুব দায় এই সমাজে, কিন্তু এটা কখন? যারা এই কথাটি বলেছেন, যিনি বলছেন, আমরা জানি না, তার কেউ বলছেন এটা একটা সিস্টেমেটিক মার্ডার, কেউ বলছেন আত্মহত্যা, সেটা সরকার এবং তার গোয়েন্দা সংস্থা এবং যারা এটার সাথে তদন্তের সাথে জড়িত তারা বলবে। কিন্তু তিনিও তো ওই সরকারেরই আস্থাভাজন একজন মানুষ। সেই সরকার যে আপনার বয়ান তৈরি করেছে চেতনার নামে, নানা কিছুর নামে, গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচন ধ্বংস করেছে, সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করেছে। সত্য কথা কি যদি বলেছে কেউ, হয় তার মৃত্যু হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নইলে কারাগারে থাকতে হয়েছে। বিশেষ করে সত্যবাদী সাংবাদিকরা, তারা কেউ নিস্তার পায়নি শেখ হাসিনার করাল গ্রাস থেকে। সেই দিন যারা আওয়ামী লীগের দাসত্ব করেছেন, সেই সমস্ত সাংবাদিকরা, সেই দিন যারা মাথা নিচু করে শেখ হাসিনার অবিচার অত্যাচারকে যারা সেদিন সমর্থন করেছেন, তারা যদি আজকে বড় বড় কথা বলেন, এইটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই কথাগুলো আজকে এইভাবে আসছে কেন? এখন তো অনেকেই মুক্তভাবে কথা বলছে। কই 15ই আগস্টে আওয়ামী লীগের নেতার পিতার নামে তো অনেকেই বন্দনা করলেন। আমরা তো কোনো কথা বলিনি, আমরা তো গিয়ে কোনো মব সংস্কৃতি তৈরি করিনি। অথচ এই 1 সেপ্টেম্বরে অনেক সংবাদপত্র প্রয়াত জিয়াউর রহমান লিখেছেন, এটাও কিন্তু আমরা দেখেছি। আমরা সমালোচনা করছি, আমরা কিছু বলবো না, কিন্তু আমাদের মনে কোটি কোটি জাতীয়তাবাদী শক্তির বলে ওই সংবাদপত্রগুলো এত বেদনা, এত দুঃখ দিয়েছেন, এটা কিন্তু আমরা ভুলবো না।